হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজা সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি এক ক্লিকে আপনার ফেক অ্যাকাউন্ট বা যে কারো অ্যাকাউন্ট ডিসেবল করতে পারেন বা রিমুভ করতে পারেন। জি হ্যাঁ, এক ক্লিকেই। সো এখন কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে তা আপনাদের দেখিয়ে দিব। তবে আমি আপনাদের বলে রাখি, কেউ এই ট্রিকটি বাজে কাজে ইউজ করবেন না। যাদের প্রয়োজন মনে হবে তারাই ইউজ করবেন একমাত্র। আর হ্যাঁ, এটার নাম হচ্ছে ইম্পোস্টার প্রোফাইল রিপোর্ট। আমরা ইউজুয়ালি দেখা যায় আমার নামে যদি ফেক অ্যাকাউন্ট খুলে থাকে কেউ, তাহলে আমি প্রিটেন্ডিং টু বি সামওয়ানে ক্লিক করে মি অথবা মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নামে খুলে থাকলে মাই ফ্রেন্ডে ক্লিক করে দেন ওটা সিলেক্ট করার পর রিপোর্ট করি। বাট দেখা যাচ্ছে তবুও ফেসবুক কর্তৃপক্ষ আমাদের একটা রিভিউ দেয় যে তারা সচলভাবে এই রিপোর্টটি কাজে নেয় না, রিপোর্টটি তারা নেয় না বিকজ গত 2 বছর ধরে কোভিড-19 সিচুয়েশনে ফেসবুকের সকল সার্ভিস কিন্তু অফ, যার কারণে আপনি কারো অ্যাকাউন্ট ডিসেবলও করতে পারবেন না বা কারো অ্যাকাউন্ট সহজে হ্যাক করতে পারবেন না, কারণ অ্যাক্সেস অফ। ফুললি রোবোটিক সিস্টেমের মাধ্যমে ফেসবুক নিয়ন্ত্রণ করছে এখন ফেসবুক কর্তৃপক্ষ। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখন আমি ফার্স্ট অফ অল চলে যাই আমার ফেসবুক অ্যাকাউন্টে। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পর দেখুন আমার নামে একজন ফেক অ্যাকাউন্ট খুলেছে। আমি সার্চ বক্সে সার্চ করে রেখেছি অলরেডি। তো আমি ইউজুয়ালি দেখা যায় আমি যখন রিপোর্ট করি তখন 3 ডট মেনুতে ক্লিক করি, এই 3 ডট আইকনে ক্লিক করি। 3 ডট আইকনে ক্লিক করার পর উপরে যে অপশনটি রয়েছে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, যেটা আমরা নর্মালি করে থাকি, ঠিক আছে। দেন প্রিটেন্ডিং টু বি সামওয়ান, এই অপশনটাতে ক্লিক করি আমরা। প্রিটেন্ডিং টু বি সামওয়ানে যখন আপনার নামে যদি অ্যাকাউন্টটি খোলা হয়ে থাকে তাহলে মেতে ক্লিক করবেন, আর যদি আপনার ফ্রেন্ডের নামে থাকে তাহলে এ ফ্রেন্ডে ক্লিক করবেন। আমার যেহেতু আমার নামে এটা খোলা বা আমার পিকচার ইউজ করেছে, সো আমার রিপোর্ট অলরেডি আমি মেতে ক্লিক করলাম। দেন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, নিচে দেখুন এটা ওকে আছে কিনা, টিকমার্ক দেওয়া আছে কিনা তা চেক করবেন। যদি না থাকে তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন। দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন আমারটা তারা সাবমিট নিয়ে নিল। তারা আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা রিভিউ দিবে যে আমার অ্যাকাউন্টটি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়েছে কিনা। কেউ ফেক অ্যাকাউন্ট খুলে কিন্তু কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। ওকে, আমি এখন নেক্সটে ক্লিক করছি। দেন এখন আমি ডানে ক্লিক করব। এখানে এরপর আমি পোস্টিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংসে ক্লিক করব। এখানে যেহেতু আমার নামে 2টা পিকচার আপলোড করেছে, দেন আমি নেক্সটে ক্লিক করবো। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে আমি হ্যারাসমেন্টে ক্লিক করবো, যেহেতু আমাকে হ্যারাস করা হচ্ছে। হ্যারাসমেন্টে ক্লিক করার পর মিতে ক্লিক করবো। মিতে ক্লিক করার পর এটা টিকমার্ক দেওয়া আছে, দেন সাবমিটে ক্লিক করে দিব। ওকে, ডান। নেক্সটে ক্লিক করবো, সাবমিট হয়ে গিয়েছে, ডান। এটা শেষ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে রিপোর্ট করি। অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছে, আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে তারা, ফেসবুক অথরিটি। আমি নোটিফিকেশন চেক করি। দেখুন আপনারা ইয়োর রিপোর্ট, ঠিক আছে, এটা ডেলিভার্ড হয়ে গিয়েছে অলরেডি। সো এখন আমাকে কি করতে হবে, আমি যে ইউজ করবো যে পদ্ধতিটা তা আপনারা দেখতে থাকুন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার প্রোফাইল অন ফেসবুক এটা লিখে সার্চ করবেন। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে উপরে যে ওয়েবসাইটটি রয়েছে প্রথমে, তা আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, এটা হচ্ছে কেউ যদি আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে থাকে বা আপনার ফ্রেন্ডসদের নামে কেউ যদি ফেক অ্যাকাউন্ট খুলে থাকে, তা এই রিপোর্টের মাধ্যমে আপনারা ইজিলি রিমুভ করতে পারবেন আইডিটি। এরপর দেখুন এখানে 3টা অপশন রয়েছে। আমি এখানে ক্লিক করবো। সামওয়ান ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি অর ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আমি নোতে ক্লিক করবো। ইজ দিস অ্যাকাউন্ট ইমপারসোনেটিং ইউ, নো দিস অ্যাকাউন্ট, ওকে, এটা ইয়েসে ক্লিক করবো আমি নাম্বার 1-এ। দেখুন একটা ফর্ম ফিল আপ চলে আসছে, এখন আমাকে এটা ফিল আপ করতে হবে। একটা ফর্ম চলে আসছে, এটা আমাকে এখন ফিল আপ করতে হবে। এখানে সিম্পলি কী দেওয়া আছে, ইউর ফুল নেম, ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, ফুল নেম, ইম্পোস্টার প্রোফাইল, সব কিছু দেওয়া আছে এখানে। এখন আমি যেহেতু আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, সো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আমার ফুল নেম দিয়ে দিচ্ছি আমার আইডি। দেন কন্ট্যাক্ট ইমেল, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখানে, যেটার মাধ্যমে ফেসবুক অথরিটি আমার সাথে কন্ট্যাক্ট করবে। তারা মেল করলে আমাকে এই মেলেই করবে। দেখুন ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, আমার ফেক অ্যাকাউন্টের নাম ছিল সাফি আজাদ। ওকে, এটি শেষ। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে ইমেইল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল। এখন যেই আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে তা তো আমি জানি না তার মোবাইল নাম্বার কি বা তার ইমেল অ্যাড্রেস কি। তাহলে এখানে আপনি কি করবেন, আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি, এখানে দেখতে পাবেন আপনারা। আমি ইম্পোস্টার প্রোফাইলের ইম্পোস্টার রিপোর্টের লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে। ইমেল অ্যাড্রেসে কী করবেন আপনারা, প্রোফাইল লিঙ্ক @facebook.com। প্রোফাইল লিঙ্ক কীভাবে আপনি কপি করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, আমি সার্চ বক্সে আমি এই ফেক অ্যাকাউন্টে চলে যাবো। দেন 3 ডট মেনুতে ক্লিক করবো। দেন কপি লিঙ্ক, এই যে প্রোফাইলের লিঙ্কটা রয়েছে তা কপি করবো আমরা।
কপিতে ক্লিক করছি, কপি লিঙ্কে ক্লিক করার পর আমি এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, যে ব্রাউজার থেকে আমি ইম্পোস্টার রিপোর্ট করবো আর কি, ইম্পোস্টার লিঙ্ক থেকে। এখন দেখুন এখানে সব কিছু দেওয়া আছে। এখানে মেইনলি হচ্ছে এই যে ইকুয়াল টুর পর থেকে এই যে নিউমেরিক্যাল যে নাম্বারটি রয়েছে 100072996, আমি ইকুয়াল টু পর্যন্ত সব কিছু রিমুভ করে দিব, একদম ওভারঅল সব কিছু রিমুভ করে দিব। এটা হচ্ছে তার ইউজার কোডটা রাখবো @facebook.com। এটা হচ্ছে ইম্পোস্টার প্রোফাইলের ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এরপর দেখুন আপলোড আইডিতে আপনি কি দিবেন, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আপনার সরকার অনুমোদিত যে কোনো একটা কার্ড এখানে সাবমিট করতে হবে। আমার যেহেতু এনআইডি কার্ড রয়েছে, সো আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই আমি এখানে সিলেক্ট করে এখানে সাবমিট করবো। চুজ ফাইলে ক্লিক করছি, আমি আমার এনআইডি কার্ড দুইটা এখানে সাবমিট করে দিলাম। চুজ ফাইলে ক্লিক করে দেন এখানে দেখুন লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। অলরেডি যেহেতু আমি ইম্পোস্টার প্রোফাইলের লিঙ্ক কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিব। এই যে দেখুন এটা হচ্ছে ওই ফেক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক। ডান। এখন কথা হচ্ছে এখানে অ্যাডিশনাল ইনফোতে ক্লিক করবেন। কি লিখবেন এখানে অ্যাডিশনাল ইনফোতে একটা বক্স রয়েছে, এখানে ডেসক্রিপশন বক্সে, আমার ডেসক্রিপশন বক্সে আমি কিছু লেখা লিখে দিব। এখানে আপনারা এটা সিম্পলি কপি করে পেস্ট করে দিবেন। অ্যাডিশনাল ইনফো, আমি এই লেখাটা কপি করছি এখানে। আচ্ছা, এখানে আমি আমার নামটা লিখে দিই। এখানে আপনারা সিম্পলি একটু এডিট করবেন, আপনাদের নামটা দিবেন লাস্টে, মাই নেম, ফেসবুক আইডি। এখানে ফেসবুক আইডি আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করবেন। আমি আমার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দিচ্ছি। আমি আমার আইডিতে চলে যাচ্ছি, এই 3 ডট মেনুতে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করছি। আমি আমার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখানে আপনারা একটু এডিট করবেন। এখানে কান্ট্রিজ আছে, কিছু লেখা আছে। আপনি যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকেন, ইন্ডিয়া হয়ে থাকেন বা অন্যান্য কান্ট্রি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আই হ্যাভ সাবমিটেড মাই বাংলাদেশ হলে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি হলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে আপনারা এখানে এডিশনাল ইনফো বক্সে পেস্ট করে দেবেন। আমি এটা কপি করছি। কপি করার পর এখন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, এডিশনাল ইনফোতে এটা আমি সিম্পলি পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। এখন আমি সেন্ড অপশনে ক্লিক করব। আমরা তবু দেখে থাকুন 24 থেকে 72 ঘন্টার মধ্যে ফেসবুক অথরিটি আমাকে একটা রিভিউ দিয়ে দিবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। একটু টাইম নেবে, আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার এই ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যায়। দেখুন আমার ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গিয়েছে অলরেডি, আমি সাবমিট করে দিয়েছি। আই হোপ এই অ্যাপ্লাই ফর্মের মাধ্যমে আপনি ইজিলি যে কারো অ্যাকাউন্ট যাদের দেশে হোক বা কবরের নিচে হোক ইজিলি আপনি পাঠিয়ে দিতে পারবেন। হে গাইজ, অ্যাকচুয়ালি আমার একটু বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, বরাবর এক ঘন্টা ওয়েট করতে হয়েছে। আমার যে ফেক অ্যাকাউন্টটি ছিল তা সম্পূর্ণভাবে ডিসেবল হয়ে গিয়েছে। কেমনে ডিসেবল হয়েছে তা দেখুন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি আমার ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু আমি কপি করে রেখেছিলাম, আমি সেভ করে রেখেছিলাম। এই যে দেখুন, এটা আমার ওই ফেক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন আমার ভিডিও দেখে। অ্যান্ড আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, সিম্পলি লোডিং হচ্ছে, দেখুন দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। সো আমার এই ফেক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গিয়েছে। হয়তোবা আপনারা বলতে পারেন যে কীভাবে ডিসেবল হলো, এটা প্রুফ কি? প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারা আমাকে মেইল করলো, ফেসবুক অথরিটি আমাকে মেইল করলো যে আমার অ্যাকাউন্টটি তারা ডিসেবল করতে সক্ষম হয়েছে আমার এই ইম্পোস্টার রিপোর্টের মাধ্যমে, আমার প্রিটেন্ডিং টু বি এ সামওয়ানের রিপোর্টের মাধ্যমে। দেখুন আমার কাছে মেইল চলে আসছে, ঠিক আছে। দেখুন অলরেডি মেইল চলে আসছে 10:50-এ, ঠিক আছে। আমি চাইলে আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও দেখিয়ে দিতে পারি। দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। এই যে দেখুন এখনও কিন্তু সার্চ বক্সে আছে নামটি। আমি যদি ক্লিক করি, দেখুন একটু রিফ্রেশ করি বা আপনাদের দেখিয়ে দিচ্ছি, রিফ্রেশ করি, দেখুন টোটালি নেই। আমি আপনাদের তবুও দেখিয়ে দিচ্ছি, সার্চ করে পিপলে ক্লিক করি, দেখুন আমার কোনো ফেক অ্যাকাউন্ট নেই সাফি আজাদ নামে, ঠিক আছে, যে আমার পিকচার ইউজ করে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল। আমি আপনাদের দেখিয়ে দিলাম, নোটিফিকেশন দেখাই, দেখুন আমার অনেকগুলো নোটিফিকেশন রয়েছিল। সো প্রত্যেকটা নোটিফিকেশনের রিভিউ তারা আমাকে দিয়ে দিয়েছে অ্যান্ড আমার অ্যাকাউন্টটি ডিসেবল করতে ফেসবুক অথরিটি সক্ষম হয়েছে, আমিও সক্ষম হয়েছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই যে আমাদের সাফির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আপনাদের জন্যই আমি ভিডিওগুলো মেক করি, আপনাদের সুবিধার্থে। সো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে উৎসাহ না করেন, সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, আমি আরও ভিডিও মেক করতে পারবো না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আরও নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।